গেম অ্যাওয়ারনেস কাকে বলে সেটার এক বড় উদাহরণ হলেন কুইন্টন ডি কক। ফাইনাল ম্যাচে যখন ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অক্ষয় প্যাটেল, ম্যাচের পুরো নিয়ন্ত্রণ যখন নিজেদের দিকে টেনে নিচ্ছিলেন তিনি, সেই সময় তাকে রান আউট করলেন ডি কক। খালি চোখে দেখে মনে হতে পারে এটা শুধু এক রান আউট, তবে কি দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি। বাকিটা শুনবো এ প্রতিবেদনে। ক্রিকেট শুধু রান আর উইকেটের খেলা না, পরিসংখ্যানের বাইরে অনেক কিছুই থাকে যা চোখে পড়ে না। যেসব ঘটনা বদলে দেয় ম্যাচের দৃশ্যপট। ফিল্ডিং করে রান বাঁচানোই শুধু এর অংশ না, এর বাইরে আরো অনেক কিছু ঘটে যা পাওয়া যায় না পরিসংখ্যানের পাতায়। ফাইনাল ম্যাচে সেটাই করেছেন কুইন্টন ডি কক, যা ম্যাচে ফিরে আসা ভারতকে আরো একবার লাগাম টানে অক্ষর প্যাটেলের উইকেট শিকারের মধ্য দিয়ে। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। পিচ দেখে মনে হচ্ছিল হাই স্কোরিং ম্যাচ হবে, অন্তত আগে ব্যাট করে ভারত দাঁড় করাবে রানের পাহাড়। সেভাবেই শুরু করেছিল তারা। প্রথম ওভারেই 3টি বাউন্ডারি হাঁকান কোহলি, 15 রান নেন সেই ওভারে। পরের ওভারে প্রথম 2 বলে 2 বাউন্ডারি হাঁকান রোহিত। এই ব্যাপারটা তখন বাস্তবে হওয়ার পথে ছিল, তবে ওই ওভারে জোড়া আঘাত হানেন কেশব মাহারাজ, ফিরিয়ে দেন রোহিত ও ঋষভ পান্থকে। এরপর রাবাদার শিকার হয়ে বিদায় নেন সূর্য কুমার যাদব। 34 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত। এরপর ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। এই ইনিংসটা বদলে দেয় ভারতের দৃশ্যপট, বিশেষ করে যেভাবে ব্যাট করছিলেন অক্ষর। অন্য প্রান্তে কোহলি ছিলেন বেশ ধীর গতিতে। তখন একের পর এক বাউন্ডারিতে ভারতকে এগিয়ে নিচ্ছিলেন তিনি। এর মধ্যে 40 পেরিয়ে অর্ধশতকের সুবাস পেতে শুরু করেন। এরপর দারুণ এক কাণ্ড ঘটিয়ে বসেন ডি কক। উইকেটের পেছন থেকে ভারতের জুটি ভেঙে দেন তার বুদ্ধিদীপ্ত এক থ্রোতে। ম্যাচের তখন চলছিল 14তম ওভার। বোলিং করতে আসেন কাগিসো রাবাদা। তৃতীয় বল মোকাবেলা করেন বিরাট কোহলি, যদিও তার ব্যাটে বলে কানেক্ট হয়নি ঠিক মতো। সেখানে বল হাতে নেন ডি কক। নন স্ট্রাইকে থাকা অক্ষর প্যাটেল কি ভেবে যেন রান নিতে চান সেটা তিনি ভালো বলতে পারবেন, কারণ রান নিতে ইচ্ছুক ছিলেন না কোহলি। তবে দ্রুতই ব্যাক করেন অক্ষর। তিনি ভেবেছিলেন নিরাপদে পৌঁছে যাবেন ক্রিজে, বিশেষ করে যখন দেখেন থ্রো করতে গিয়েও থেমে গেছেন ডি কক। তাই তো একটু স্লো পিচে যেতে চান তিনি। তবে তিনি তো বুঝতে পারেননি ওইটাই মূলত পরিকল্পনা ছিল ডি ককের। তিনি চেয়েছিলেন অক্ষর স্লো হোক এবং নিজেকে নিরাপদ ভেবে আস্তে ক্রিজের দিকে যাক। যখন উল্টো দিকে ঘুরে সেই কাজ করেন এই বাঁহাতি ব্যাটার, তখন দ্রুত গতির এক অসাধারণ থ্রো ভেঙে দেয় তার স্ট্যাম্প। রিপ্লেতে দেখা যায় ক্রিজে ঢোকার আগে ভেঙেছে তার স্ট্যাম্প। তাতে শেষ পর্যন্ত 47 রানে থামে তার ইনিংস। আর এই একটা থ্রো বদলে দেয় ম্যাচের দৃশ্যপট, যা বলে দেয় কতটা বুদ্ধিসম্পন্ন ডি কক। শেষ পর্যন্ত কোহলির 76 রানে ভারতের সংগ্রহ দাঁড়ায় 176 রান।